হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ষষ্ঠীর ব্লগ পার্ট 2 এটা। আর মানে বলেছিলাম না যে ষষ্ঠীর পার্ট 1 ব্লগটা এসছে, কিন্তু পার্ট 2টাও আসবে, কারণ আমাদের অনেক অনেক নিয়ম থাকে, তো তাই সব এক ভিডিওতে করে উঠতে পারি না, তাই এটাকে দুটো ভিডিওতে আমি ভাগ করে দিলাম। তো তোমাদেরও দেখতে বোরিং লেগে যাবে এত বড় একটা ভিডিও হয়ে গেলে, তো তার জন্যই আমি এটাকে দুইটা পার্টে ভাগ করলাম। তো আমি যে ঘরে যা যা দেখালাম মানে আগের ভিডিওতে, তো সব কিছুর পর আমি আবার সেই আমার মানে আবার স্নান করলাম, মানে বাইরেই জল এনে একটু মানে শরীরটাকে ভিজিয়ে নিতে হয়, মানে ভেজা কাপড়ে করতে হয়। অনেকের নিয়ম আছে, সেটা অনেকেই জানে যে ভেজা কাপড়ে কিছু নিয়ম করতে হয়, জল টল আনতে হয়, বানার জল। তো তার জন্য ভেজা কাপড়ে আমরা 3 জনের ষষ্ঠী দেবো, তো আমরা 3 জনাই মানে ভেজা কাপড়ে গাছ পুজোটা দিচ্ছি। মানে এটা অ্যাকচুয়ালি কি একটা গাছে দেয় আমার ঠিক মনে নেই, মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে। তো যদি সেই গাছটা না পাওয়া যায় তাহলে ফুল গাছেই দেওয়া যায়। তো মানে ফুল গাছের নিচেই আমি পুজোটাকে করছি, গাছ পুজো যেটা হয়। তো গাছ পুজো করে তারপর স্নান করব, আবার স্নান করে তারপর ঘরে গিয়ে ষষ্ঠী পুজো দেব। তো ষষ্ঠী পুজোর সব কিছু ঘরে রেডি করেই এসছি। তো এবার এইদিকে রিচুয়ালটা করছি, মানে এদিকে রিচুয়ালে প্রথমে গাছের মধ্যে তেল সিঁদুর দেওয়া হলো, তেল মানে জল দিলাম প্রথমে, তারপর তেল সিঁদুর দিলাম। তেল সিঁদুর দিয়ে তারপর গাছে মানে একটা গাছের সামনে একটা কাঁঠাল পাতার মধ্যে, কাঁঠাল পাতার মানে কলা পাতার উপরে কাঁঠাল পাতা দিয়ে, তো ওইখানে 7টা কাঁঠালের কুশ দিতে হয়। তো এরকমই নিয়ম। আর গাছের মধ্যে সুতো দিয়ে আম আর কলা সেটাকে বেঁধে দিচ্ছি। তো এইটাই হচ্ছে আমাদের নিয়ম। তো সেই নিয়ম অনুসারেই আমি করছি, যেরকম আমাদের শ্বশুরবাড়ির নিয়ম। তো কার কার এরকম নিয়ম আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও, মানে আমাদের মতো নিয়ম কার কার আছে আমাকে প্লিজ কমেন্টে জানাবে, তাহলে বুঝতে পারবো যে আমাদের মানে একাই কি এরকম নিয়ম নাকি অনেকের এরকম নিয়ম আছে। তো তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা একটা ইউনিক জিনিস আমার কাছে মনে হয়, মানে আমিও প্রথম কি আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি যবে থেকে তোজুকে ষষ্ঠী দিচ্ছি তখন থেকে এই জিনিসটা আমার কাছে নতুন। তো তার জন্যই এইভাবেই করা। তো ঠিক ওই নিয়মভাবেই আমি প্রত্যেক বছরে বছরে তোজুকে ষষ্ঠী দিয়ে যাব, যদি কোনো অসুবিধা না থাকে। তো তার জন্য এরকম। আর দেখতেই পেলে একে একে আমরা সকলে মিলে পুজোটাকে দিয়ে দিলাম। এই যে দেখো, এবার ধান দুব্য দিয়ে পুজোটাকে শেষ করলাম। আবার আমি সেই স্নান করলাম, স্নান করে বললাম না ষষ্ঠীর দিন কিন্তু আমি ম্যাক্সিমাম 4 বার স্নান করেছি, 4 থেকে 5 বার হয়তো হয়ে গেছে, আমার ঠিক মনে নেই, মানে 4 বার তো হয়েছেই। তো তারপর এসে আমি ফল মূল কেটে ফেলছি, আর এদিকে সব কিছুই বনু রেডি করে রেখেছে, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর এবার দেখো এদিকে ষষ্ঠীর মানে ঘট বসালাম ষষ্ঠীর, আর এদিকে এই যে বানা একটা দেওয়া হলো, একটা বানা এইভাবে দিয়ে ষষ্ঠী পুজো করা হয়। তো এদিকে সুতো যে বাঁধা হবে তোজুর হাতে, সেই সুতোটাকেও রেডি করে রাখা আছে। তো এবার ফল ফসারি কেটে নেব। ফল ফসারি আমি বেশি কিছু একটা আনিনি, তো যতটুকু পেরেছি ততটুকুই আনা। আর ষষ্ঠীর মধ্যে মেইন হচ্ছে মানে আম, কাঁঠাল, আনারস, এইগুলোই, কলা, তো ওইগুলোই আমি এনেছি, আর এক্সট্রা কিছু আনিনি আর কি। আর এদিকে মিষ্টি এগুলো যা যা মানে থাকে, তো মিষ্টি তো প্রত্যেকটা পুজোতেই ভোগ দিতে হয়, তো মিষ্টিও নিয়ে এলাম। আর এবার আমি পুজোটা শুরু করব। মানে ষষ্ঠীর হয়তো একটা পাঁচালি থাকে, সেই পাঁচালিটা আমার কাছে নেই, তাই আমি চেষ্টা করব সেই পাঁচালিটাও নিয়ে আসার, যেহেতু আমি ষষ্ঠী করি। তো তার জন্য এইবার আমি ডাইরেক্ট পুজো দিয়ে দিচ্ছি। তো আমি আর বনু আর মাম্পি আমরা 3 জনেই কিন্তু উপোস ছিলাম। আমাদের নিয়মে উপোস থেকেই ষষ্ঠীটা দিতে হয়, আর যে ষষ্ঠী নেয় সেও উপোস থাকে। কিন্তু আমার ছেলে তো ছোটো, তো ওকে দুধ সুজি আমি খাইয়ে দিলাম, কারণ ও তো আর পারবে না উপোস থাকতে, আর এইটুকু বাচ্চাকে উপোস রেখে কষ্ট দিয়ে লাভ নেই। তো দেখো পুজো আমার কিন্তু কমপ্লিট, মানে পুজোটা দিয়ে ফেলেছি আগেই। তো পুজোটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি তোজুকে ষষ্ঠীটা দেব, মানে ওকে বসিয়ে এইবার ষষ্ঠীটা দেব। আর দেখো এদিকে আমার সাথে ও কিন্তু নমস্কার দিচ্ছে,
ও আমি মানে তোজু কিন্তু আমি যেরকম যেরকম করব ও কিন্তু সেম করে, মানে বলতে পারো মানে আমার কপি করে আর কি। আর সব সময় ও মানে ও দেখলাম ও এত ছোট বয়সেই ওর মার চিন্তাটা খুব বেশি করে, কারোর চিন্তা করুক না করুক কিন্তু আমার চিন্তাও অনেক করে মানে। আর এদিকে দেখছো বাটি নিয়ে কি হচ্ছে জানো, বাটি নিয়ে কিন্তু ভোগের মিষ্টিটা খেতে এসছে। ও কিন্তু মিষ্টি খুব ভালোবাসে, সব দোকানের ভালোবাসে না, আমাদের এখানে একটাই দোকান আছে যে দোকানের মিষ্টিও খুব ভালো পায়, তো সেই দোকানের মিষ্টি ওর জন্যই মানে বিশেষ করে ওর কথা মাথায় রেখে আনা, কারণ ও কিন্তু একটাও ফল মুখে দেবে না, কারণ যা পুজো দিলাম ও কিন্তু একটাও ফল মুখে দেবে না, ও শুধু মিষ্টিটাই খাবে। তো এবার আমার পুজো শেষ হয়ে গেছে, আর এবার আমি তোজুকে সেই আম কলা আর বানার জল দিয়ে ষষ্ঠীটা দিয়ে দেবো। আর বানার জলটাও কিন্তু ভেজা কাপড়েই এনেছি, আমার আর এটা শেয়ার করা হয়নি কারণ বৃষ্টি ছিল, তো বৃষ্টি ভিজতে ভিজতেই নিয়ে এলাম আর মোবাইলটা নিয়ে আর বাইরে গেলাম না আর কি। তো দেখো এইভাবেই ষষ্ঠীটা দিচ্ছি। আমি জানি অনেকের অনেক রকম নিয়ম আছে, সেটা আমি জানি, কারণ আমার বাবার বাড়িতেই অনেক রকম মানে অন্যরকম নিয়ম, কিন্তু শ্বশুর বাড়িতে অন্যরকম। তো মানে আমাদের মতো নিয়ম কার কার আছে এটা কমেন্টে আমাকে জানিও কিন্তু। এবার দেখো ওই যে বানার ভিতরে একটা চালের পুটলি বাঁধা হয়, মানে চাল দিয়ে, সেটা সবারই আছে, তো সেই চাল ওকে খেতে দেবো। ও কিন্তু খুব নাক খুচকামি করবে মানে এটা খাওয়ার জন্য, মানে খাবেই না, তো কোনো মতে একটু বলে টোলে ওকে বুঝলাম। আর ও কিন্তু কন্টিনিউ মিষ্টির দিকে তাকানো, কারণ মানে কখন আমি ষষ্ঠীটা দেওয়া শেষ করবো আর কখন ওকে মিষ্টিটা দেবো, তার জন্যই কিন্তু ও এখানে অপেক্ষা করছে। ও কিন্তু মেনলি ষষ্ঠীটা নিতে বসেনি, এই দেখো বারবার কিন্তু মিষ্টির কথাই বলছে। তো দেখেছো ও কীভাবে মুখ করলো খাওয়ার সময়। তো যাই হোক বাচ্চারা তো এরকম করবেই। তো যাই হোক আমি ষষ্ঠীটা দিয়ে কিন্তু আমি খুব স্বস্তি পেলাম, মানে আমার ষষ্ঠীটা খুব সুন্দরভাবেই হলো। মানে আছে না যে কোনো একটা পুজো বা যে কোনো একটা কিছু করে যদি নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায়, তাহলেই তুমি বুঝবে যে তোমার এটা সার্থক, তাই না? তো আমি যথেষ্ট চেষ্টা করেছি নিয়ম করে, আর আমার মনের দিক দিয়ে আমি স্যাটিসফাইড, মানে আমার কাছে মনে হয়েছে যে না আমি সব কিছু ঠিকঠাকভাবেই করেছি। তো আমি দিয়ে দিলাম তোজুকে ষষ্ঠী, এইবার মাম্পি ওকে ষষ্ঠী দেবে, তারপর বোনও দেবে, একে একে আমরা তিনজনাই ষষ্ঠী ওকে দিয়ে দেব, কারণ মা মাসি কাকি জেঠি সবাই বাচ্চাদেরকে ষষ্ঠী দিতে পারে। তো আমাদের ছোট্ট সোনা যায় যেহেতু এখন ছোট, তো ওকে তো ষষ্ঠী দেওয়া যাবে না ওর 18 মাস না হওয়া পর্যন্ত। তো ও যখন 18 মাসটা হয়ে যাবে তখন ওকেও আমরা ষষ্ঠী দেব, যেহেতু এক ঘরে দুইটি ছেলে, তো দুজনকেই আমরা ষষ্ঠী দেব, মানে কোনো অসুবিধা না থাকলে প্রত্যেকবারই চেষ্টা করব ষষ্ঠী দিয়ে যাওয়ার। আর এদিকে মাও দেখিয়ে দিচ্ছে একটু একটু, কারণ মাম্পিরও প্রথমবার ষষ্ঠী দেওয়া হচ্ছে, মানে মাম্পি প্রথম দিচ্ছে আর কি তোজুকে, তো তার জন্যই। তো আমার পার্ট 1 যে ভিডিওটা করলাম সেটাতে তো কমেন্টে তোমরা জানালে না, তো পার্ট 2 মানে ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও। আর আমার ইউটিউবের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আমরা মানে যত তোমরা কমেন্ট করবে, যত তোমাদের ভালোবাসা পাবো, ততই আমরা ভিডিও করতে আরও মানে ইন্সপায়ার হব, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো তার জন্যই এদিকে দেখো তোজু কিন্তু ওর কাকির কাছ থেকে গিফট পেয়ে খুব খুশি, আর বাচ্চা তো কি আর গিফট দেওয়া যায় ওকে, ও তো এইসবই ভালোবাসে, তাই এইসবই দেওয়া হলো ওকে। তো এবার দেখো ওকে কিন্তু প্লেটের মধ্যে আমি আম কাঁঠাল কলা মিষ্টি দিলাম, ও আম কি করে খাচ্ছে দেখেছো, ও কিন্তু একদম ভালোবাসে না আম, এইভাবে মানে ওকে খাওয়ানোই যায় না, তো মিষ্টিটা খাওয়ার জন্যই ও মেনলি অপেক্ষা করছে। তো এইবার আমি মিষ্টিটা ওকে খাইয়ে দেব। আর এদিকে দেখো আমার ম্যাক্স কিন্তু চিৎকার করছে, কারণ আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন ম্যাক্স চিৎকার করছে, কারণ ম্যাক্সের খিদে পেয়েছে তাই। তো দেখতেই পেলে অ্যাকচুয়ালি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন ম্যাক্স আমাকে মানে চিৎকার দিয়ে বলছে ওকে ভাত দেওয়ার জন্য। আমি বুঝতে পারি
আর ও বোবা হলেও মানে পশু হলেও আমি বুঝতে পারি ও কখন কোনটা বলছে। আর ম্যাক্স মানে ভাত খাবে বলে আমার সামনে এসে ইয়ে করছিল, মানে চিৎকার দিয়ে দিয়ে আমাকে বলছিল যে ওকে ভাত মানে ভাত দেওয়ার জন্য, সেটা আমি বুঝতে পারছি। তো এবার ওকে ভাতও দিয়ে দেবো। তো দেখতে পেলে তোজো কিন্তু মিষ্টিটার জন্যই বসেছে, আমি বললাম না, ও মিষ্টিটা খেয়ে ভীষণ খুশি। তো যাই হোক, আমার ষষ্ঠীটা ভালো মতোই হলো, ভালোভাবেই হলো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, আর আমার ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করে দিও, ঠিক আছে? অবশ্যই ফলো করে আমার পাশে থেকো তোমরা, তাহলে আরও অনেক 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 ভিডিও তোমরা মানে আরও মানে সামনে নিয়ে আসবো আর কি। তোমাদের জন্যই আমি ভিডিওগুলো করি এবং তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই এই সব কিছু করা। তো অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসা আমার প্রতি বজায় রেখো। He was